আজকে আরডি শর্মা 22.1 ট্রিকোণমিতির সলিউশন দেখাবো। ট্যান স্কোয়ার থিটা, এটা এলএইচের যে আছে লেফট হ্যান্ড সাইডে এটা আছে, এটা প্রুভ করতে হবে। তো এলএইচএস লিখি, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছিস? ট্যান স্কোয়ার থিটা মানে কি? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা। আমরা কি ফর্মুলা জানি কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকাল টু ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে কি সেক থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক থিটা প্লাস 1, এখানে কি হবে সেক থিটা মাইনাস 1। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তারপরে কি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় করছে, এইটা 1টাকে আমি 1-এর স্কোয়ার লিখলাম। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার দেখো এটা কি করব, সেক থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। এবার দেখো সেক থিটা মাইনাস 1 এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে কেটে দিলে একটা সেক থিটা মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে উপরে কি আছে সেক থিটা প্লাস 1 আর নিচে কি আছে সেক থিটা মাইনাস 1। এবার দেখো এটার যদি তুমি এলসিএম করো কী হবে, এই সেক থিটাকে যদি উল্টে লেখো, সেক থিটা মানে কি 1/cos থিটা, তাই তো, প্লাস 1, আর এই সেক থিটা মানে 1/cos থিটা মাইনাস 1। এবার এটার এলসিএম করো, দেখো উপরে cos থিটা এলসিএম হবে, কোনাকুনি গুণ করো, কিছু নেই বলে 1 আছে, 1 আর 1 প্লাস cos থিটা, আর কোনাকুনি গুণ করো এখানে cos থিটা, কোনাকুনি গুণ করলে 1 আর 1 মাইনাস cos থিটা। দেখো এই cos থিটা এই cos থিটা কেটে গেল, তাহলে কি হলো 1 প্লাস cos থিটা, হ্যাঁ 1 মাইনাস cos থিটা। বোঝাতে পেরেছি? ইজ ইকাল টু আর এইচএস প্রুভড। বুঝতে পেরেছো? দুই সাইড সমান হলো। আর নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব, একটু লাইট দিই, ফোকাস। দেখো কি বলেছে, 1 মাইনাস cos থিটা, এলএইচএস লেফট হ্যান্ড সাইড কি আছে 1 মাইনাস cos থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এইবার দেখো এটাকে ভেঙে আমাকে এটাকে বানাতে হবে সাইন থিটা প্লাস 1/cos থিটা বানাতে হবে। ঠিক আছে, এটা কি করে করব, এটাই আমার প্রথম কোশ্চেন, যে আমরা কি করে এটা সলভ করব। দেখো সলভ করতে গেলে আমাকে ফার্স্টে করতে হবে কি, কিভাবে করব একটু ভেবে দেখো। এইভাবে আনতে হবে আমার, কোনো কি উপায় আমি খুঁজে পাচ্ছি? দেখি একটা উপায় পাওয়া যায় কি না। 1 মাইনাস cos থিটা আছে, উপরে আমি সাইন থিটা দিয়ে ইন্টু করলাম, আর এখানে একটা সাইন থিটা ছিল, যেটা ছিল সেটা লিখলাম, উপরে সাইন থিটা দিয়ে ইন্টু করলাম, নিচেও সাইন থিটা দিয়ে ইন্টু করলাম। তা সাইন থিটা দিয়ে কেন ইন্টু করলাম? দেখো সাইন থিটা দিয়ে ইন্টু করলেও এটা কেটে যাবে, তাহলে আগের জিনিস ফিরে আসবে, করতেই পারি তো। উপরে যদি 2 দিয়ে ইন্টু করি, নিচেও 2 দিয়ে ইন্টু করি, তাহলে 2 2 কেটে যায়, আগের জিনিস ফিরে আসে। উপরে যদি সাইন থিটা দিয়ে ইন্টু করি, নিচেও সাইন থিটা দিয়ে ইন্টু করি, তাহলে আগের জিনিস ফিরে আসে। এবার এই করলাম, এর পিছনে আমার গভীর ষড়যন্ত্র আছে। 1 মাইনাস cos থিটা ইজ ইকাল টু সাইন থিটা। তাহলে এই দেখো সাইন থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা। তুমি ভিডিও সব দেখছো তো? তাহলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হলো। এবার দেখো 1 মাইনাস cos থিটা, ঠিক আছে, সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? 1 মাইনাস cos থিটা তো সাইন থিটা, হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে 1-এর স্কোয়ার, 1 মানে 1-এর স্কোয়ার লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সেটা লিখলাম। আমি 1কে একটা স্কোয়ার দিয়ে দিলাম, 1-এর স্কোয়ার করলে 1ই থাকে, যে জিনিস সেই জিনিস থাকে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে কী লিখবো আমরা, 1 প্লাস কস থিটা, হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি, এ মানে এখানে 1, বি মানে কস থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। বুঝতে পেরেছো? এবার দেখো 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা কেটে গেল, উপরে থাকলো সাইন থিটা, নিচে থাকলো 1 প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে এটা মানে কি আর এইচএস প্রুভড, এটাই প্রুভ করতে দিয়েছিল। বুঝতে পেরেছ? ও এদিকে দেখো এলএইচএস কি সাইন থিটা বাই 1/cos থিটা, এটা ইজ ইকাল টু কোসেক থিটা কট থিটা বানাতে হবে। তো আমার একটা চক্রান্ত করতে হবে, গভীর চক্রান্ত। সাইন থিটা ইজ ইকাল টু 1/cos থিটা, 1 মাইনাস cos থিটা। এবার 1 মাইনাস cos থিটা দিয়ে
আমি ওয়ান প্লাস কী করবো, ওয়ান প্লাস কস থিটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো। কী করলাম, ওয়ান প্লাস কস থিটা দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম। বুঝতে পেরেছ? এইবার দেখো তাহলে কি হলো, উপরে কি হলো সাইন থিটা, উপরে কি হলো বলো তো, সাইন থিটা, হ্যাঁ গুণ করলে প্লাস সাইন থিটা কস থিটা হলো, হলো তো? হ্যাঁ, এইবার দেখো এটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। বুঝতে পেরেছ? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো উপরে সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে হলো, সাইন থিটা ইন্টু কস থিটা হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছ? সাইন থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু সাইন থিটা কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার হয়েছে? এবার দেখো সাইন থিটা কেটে গেলে একটা সাইন থিটা থাকে, এখানে থাকে ওয়ান বাই সাইন থিটা। বুঝতে পেরেছ? এখানে একটা সাইন থিটা, এখানে একটা সাইন থিটা, এখানে সাইন থিটা থাকে, তাহলে কস থিটা বাই সাইন থিটা, তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে কত থাকে, কট থিটা। ঠিক আছে, এখানে কি দুটো সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা দিয়ে কাটলে সাইন থিটা হয়, সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা দিয়ে কাটলে সাইন থিটা হয়, তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে কোসেক থিটা, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। প্রুভ হয়ে গেল? বুঝতে পেরেছ? এইবার দেখো এই লেফট হ্যান্ড সাইড LHS কী আছে, সাইন থিটা ট্যান থিটা, ঠিক আছে, আর ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, এবার এই অঙ্কটা আমি কি করে করব দেখো, সাইন থিটা ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। এবার দেখো এখানে ওয়ান মাইনাস কস থিটা, এইবার দেখো কি হবে, দেখো এখানে কি লিখতে পারি, উপরে দেখো সাইন স্কোয়ার থিটা হলো না বাই কস থিটা, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, ওয়ান মাইনাস কস থিটা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। বুঝতে পেরেছ? হ্যাঁ, এরপরে এখানে লাইনটা লিখলাম। বুঝতে পেরেছ? সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। বুঝতে পেরেছ? কস থিটা ওয়ান মাইনাস কস থিটা। বুঝতে পেরেছ? ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, একটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ওয়ান প্লাস কস থিটা, আর ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা, হ্যাঁ কস থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কস থিটা। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? ওয়ান মাইনাস কস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার হয়েছে? সেটাই বসিয়েছি। এবার দেখো ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা কেটে গেল, তাহলে আমার কি হচ্ছে ওয়ান প্লাস কস থিটা বাই কস থিটা। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে ওয়ান বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা, ওয়ান বাই কস থিটা মানে কি বলো তো, সেক থিটা, আর ওয়ান বাই কস থিটা মানে কস থিটা বাই কস থিটা মানে ওয়ান, তাহলে সেক থিটা প্লাস ওয়ান হলো। দেখো ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা হলো, আর কস থিটা বাই কস থিটা মানে ওয়ান, সেক থিটা প্লাস ওয়ান প্রুফ করতে দিয়েছিল, বা ওয়ান প্লাস সেক থিটা প্রুফ করতে দিয়েছিল। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো এইটা LHS আছে কি, LHS ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা। এটাকে কিভাবে আনতে হবে দেখো, এটাকে বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এই আকারে আনতে হবে। ঠিক আছে, দেখো আমি এটা করতেই পারি সেক থিটা বাই ট্যান থিটার আকারে। দেখো আমি উপর নিচে একটা কাজ করি, কস থিটা দিয়ে ডিভাইড করে দিই। আমি কি করব, উপর নিচে কস থিটা দিয়ে ডিভাইড করে দেবো। যদি কস থিটা দিয়ে ডিভাইড করি এখানে হবে ওয়ান বাই কস থিটা, এখানে হবে মাইনাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এখানে কি হবে ওয়ান বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। বুঝাতে পেরেছি? নেক্সট দেখো কি করব, ওয়ান বাই কস থিটা মানে কি সেক থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা। এখানে কি হবে, এখানে কি হবে
কস থিটা সেক থিটা 1/cos থিটা মানে সেক থিটা, হ্যাঁ, প্লাস ট্যান থিটা। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো আমি কি করব, উপর নিচে এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা আছে, আর নিচে কি আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা আছে তো। এইবার উপর নিচে আমি সেক থিটা মাইনাস ট্যান থিটা দিয়ে ইন্টু করে দেবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা দিয়ে ইন্টু করব। কারণ কেন করব, আমার উপরে চেয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটা হোল স্কোয়ার চেয়েছে, তা উপরে যদি আমি সেক থিটা মাইনাস ট্যান থিটা দিয়ে ইন্টু করি, তাহলে উপরে সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার হয়ে গেল, হলো তো। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। টেকনিক শিখতে হবে অঙ্কে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার, আর এটা মানে 1, তাহলে কি হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। হলো, অ্যান্সার হলো, বুঝতে পেরেছ? নেক্সট দেখো এখানে অঙ্কটা কি আছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা। দেখো LHS ইজ ইকাল টু কী আছে, LHS আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা বাই সেক স্কোয়ার থিটা। আচ্ছা শোনো, একটা ফর্মুলা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে কী হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা বাই সেক স্কোয়ার থিটা। বুঝতে পেরেছ? এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে কট থিটা আনতে হবে, তাই তো। এইবার দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটা মানে কোসেক স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি, 1/sin স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এটাকে কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। আর এই নিচে যে কোসেক স্কোয়ার থিটা আছে, এই সেক স্কোয়ার থিটা আছে, এটা লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা। ক্লিয়ার হয়েছে? এবার দেখো সাইন থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, আর এই কস স্কোয়ার থিটা ওটা উপরে যাবে, কস স্কোয়ার থিটা হলো, কস থিটা কেটে দেবো, কস থিটা হবে, সাইন থিটা কেটে দেবো, সাইন থিটা হবে, ঠিক আছে। এটা দুটো সাইন থিটা ছিল, এটা কাটা গেল, স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা দিয়ে কাটলে সাইন থিটা হয়, কস স্কোয়ার থিটাতে কস থিটা দিয়ে কাটলে কস থিটা হয়। তাহলে এখানে কি কস থিটা বাই সাইন থিটা হলো, কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা প্রুফ করতে বলেছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে প্রুফ হয়ে গেল। নেক্সট দেখো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কী আছে, LHS আছে আমার ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। বুঝতে পেরেছো? এইবার দুটোর থেকেই সাইন স্কোয়ার থিটা কমন যাবে, গেলে এখানে কি হবে, 1/cos স্কোয়ার থিটা পড়ে থাকবে, এখানে -1 পড়ে থাকবে। এবার দেখো এটা সাইন স্কোয়ার থিটা, এবার 1/cos স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা -1। এবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে কি সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকাল টু ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা -1 মানে ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। ট্যান স্কোয়ার থিটা হলো, বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝেছ? এইবার দেখো এটা ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্রুভ করতে বলেছিল, হয়েছে। তারপরেরটা দেখো এটা কি বলেছে, এটা আমি একটা ফর্মুলা ইউজ করব। দেখো একটা ফর্মুলা আছে না, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তা সেই ফর্মুলা অনুযায়ী 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার এ, ঠিক আছে, LHS ধরে করছি আমি। তাহলে এটা 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ারে, 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি হয়, 1 হয়। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, হয়ে গেল। বুঝতে পেরেছো এই পর্যন্ত? এবার দেখো সাইন স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা,
দেখো এটাকে কী লিখবো আমি, সাইন স্কোয়ার এ, আর কট স্কোয়ার একে আমি কী লিখবো, কজ স্কোয়ার এ বাই কী লিখবো, সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এবার দেখো কজ স্কোয়ারে লিখলাম, এটা মানে সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে। ঠিক আছে, এটা এক সেন্টেন্সে একদম কথা শেষ হয়ে যাবে। ধর তক্তা মার ব্রেক, কেটে গেল। তাহলে এখানে বেঁচে থাকে কি, কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে কি 1, প্রুভ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? সময় লাগলো না? কট মানে কি, কজ বাই সাইন, তা কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে করলাম, এখানে কজ স্কোয়ারে। এবার ট্যান স্কোয়ারে মানে কি, সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে কেটে গেল, সাইন স্কোয়ারে কেটে গেল। তাহলে এখানে কজ স্কোয়ারে থাকলো, এখানে সাইন স্কোয়ারে থাকলো, কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে 1। ক্লিয়ার? নেক্সট, লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছে, 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই 2 কজ স্কোয়ার থিটা। এবার দেখ কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমি একটা ফর্মুলা বলেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি যদি হোল স্কোয়ারের ফর্মুলা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 কজ স্কোয়ার থিটা, 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, বাই 2 কজ স্কোয়ার থিটা, 2 কেটে গেল। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি বল, কিছুই না। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে, তা লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা মানে আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ফর্মুলাটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1। ঠিক আছে, তা আমাকে বের করতে বলেছে কজ স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই কজ স্কোয়ার থিটার জায়গায় এটা আনলাম, এটাই। তাহলে ইকুয়াল হয়ে গেল, LHS ইজ ইকুয়াল টু RHS, ইকুয়াল প্রুফড। বুঝতে পেরেছো না পারোনি? নেক্সট, দেখো এখানে অনেক কিছু জিনিস প্রুফ করে দিয়েছে, এটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। প্রথমে দেখো ফার্স্ট টার্ম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি জানি আমরা, সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা। ফর্মুলা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হবে, সেক স্কোয়ার থিটা মানে কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, সিমিলারলি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, সে এবার দেখ 1 বাই কজ স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছ? এইবার দেখো এই সাইন স্কোয়ার থিটাটা উপরে যাবে, বাই কজ স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, তাহলে মানে কি ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা প্রুফ করতে বলেছে। এবার সেকেন্ড টার্ম দেখি ইকুয়াল হয় কিনা। সেকেন্ড টার্মস 1 মাইনাস ট্যান থিটা, ঠিক আছে, বাই 1 মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার দিয়েছে। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো 1 মাইনাস ট্যান থিটা, আর এটাকে 1 মাইনাস 1 বাই ট্যান থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো 1 মাইনাস ট্যান থিটা, হ্যাঁ, এবার কি হচ্ছে ট্যান থিটা, এবার কি ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এই পার্টটাকে, এই ট্যান থিটাটা উপরে উঠে গেল, ট্যান থিটা উপরে উঠে গেল, তাহলে এখানে কি থাকে 1 মাইনাস ট্যান থিটা, হ্যাঁ, আর এখানে মাইনাস কমন নিলে 1 মাইনাস ট্যান থিটা হচ্ছে। বুঝতে পেরেছো? তার হোল স্কোয়ার, ট্যান থিটা কেটে গেল। এবার মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, মাইনাসের যদি স্কোয়ার করো তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে কি ট্যান স্কোয়ার থিটা হবে। প্রুফ হলো? বুঝতে পেরেছ? হ্যাঁ, এ দেখো এই যে এখানে 1 মাইনাস ট্যান থিটা ছিল, এখানে এলসিএম করলে ট্যান থিটা মাইনাস 1 হলো, এই ট্যান থিটা উপরে উঠে গেল, 1 মাইনাস ট্যান থিটার এখানে মাইনাস কমন নিলে 1 মাইনাস ট্যান থিটা, এটা কেটে গেল, তাহলে ট্যান স্কোয়ার থিটা হলো।
ক্লিয়ার? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? যাবো